আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আয়াস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালবেলা নাস্তা শেষ করে আমরা এসেছি হচ্ছে আমাদের সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে সেটা নিতে। আর আমরা যে সুপার শপটাতে এসেছি এটা আমাদের বাসা থেকে একেবারে কাছে। আগে ছিল একটাই ফ্লোর আর অনেক ছোট ছিল, পরে এটাকে রেনোভেশন করে এরকম বড় করেছে। আমি এসে তো চিনতেই পারছি না। কয়েকদিন ধরে সবাই খুব আসছে, কিছু মানে খুব বেশি হলে হয়তো বা মাসখানেকও হয়নি উদ্বোধন হয়েছে। তো আমি আজকেই প্রথম আসলাম। তো চলুন দেখি এখানে কি কি আছে আর আমরা কি কি নেই। বাসায় যা কিছু ছিল সব দিয়ে ঈদের হয়ে গেছে, মানে ঈদের আর নতুন করে আমার বাজার করা লাগেনি। হ্যাঁ, মাংস, চিনি সেমাই এটা ছাড়া। তো আমি প্রথমে ভাবলাম যে ঈদের কাজের সঙ্গে এখন যদি এই মাসের বাজারটা করি তাহলে আমাকে দুইটাই একসঙ্গে গুছাতে হবে আর কাজটা একটু বেশি হয়ে যাবে। তাই ভাবলাম ঈদটা শেষ হয়ে যাক, তারপরে হচ্ছে আমার যা যা লাগবে বাকি জিনিসগুলো সেগুলো নিব, কারণ এগুলো তো হচ্ছে ডেলি বাজার, ঈদের জন্য না। তাই ঈদের পরে আমি এই বাজারটা করছি। এখানে ছোট্ট দুটা কিউট বোতল আছে, দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখনই নিয়ে নিই। এখানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে এমন কিছু নাই যে নাই, সব কিছুই আছে। সেটা আপনি মাছ মাংস হোক, শাকসবজি, মানে গ্রসারি আইটেম থেকে শুরু করে হাঁড়ি পাতিল সব কিছুই আছে। তো আয়ান বেবি এখান থেকে জিনিস দেখছিল। আর এই কালো কড়াইগুলো তো হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত কড়াই। আমার ছিল, আমি এটাকে ফেলে দিয়েছি কারণ রান্না করার সময় নিচে লেগে যেত। জিপলক ব্যাগ মাম্মার আছে, মাম্মা এখন জিপলক ব্যাগ নিবে না। সব কিছু আছে, না 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 আছে, হাতের গ্লোভস থেকে শুরু করে সেটা নিবে। আচ্ছা, এল সাইজ এটাই। চলো। আমি যখনই সংসারের বাজার করি বা মাসের বাজারটা করি তখনই সব কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করি একবারে, সেটা হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে ডিশ ওয়াশার হোক, চাল হোক, সব কিছুই। তা আমি একটা ডিশ ওয়াশার খুঁজছি যেটা আমি ইউজ করি, এই যে জয়টা। এটা খুবই ভালো, হাতটা নষ্ট হয় না, কারণ সব সময় তো আর গ্লোভস পরে থালি বাটি ধোয়া যায় না, অনেক সময় তাড়াহুড়া করে গ্লোভস ছাড়াই ধুয়ে নিই। এখানে অনেক রকম চাল আছে, লাল চাল, কালো চাল, তারপরে হচ্ছে কিছু স্টিকি রাইস যেটা বলে সেটা, তারপরে বাসমতি চালেরই কয়েক রকম, সবগুলো আমি দেখছিলাম। আমার একটা স্টিকি রাইস লাগবে, সেটা খুঁজছিলাম যে কোনটা নিলে ভালো হয়। আগে একটা নাসি গোরিংয়ের মশলা পাওয়া যেত, খুব স্পাইসি ছিল আর খেতে খুবই ভালো লাগতো। আমি অনেক দিন ধরে ওই মশলাটা খুঁজছি কিন্তু পাচ্ছি না। অন্যান্য মশলাগুলো আছে নাসি গোরিংয়ের, কিন্তু ওটা নাই, আজকেও পেলাম না। চিজ দেখে মনে হলো বাসায় চিজ শেষ হয়ে গেছে, মানে চিজটা না দেখলে মনেই হতো না। আর এখান থেকে যে প্লেন ইয়োগার্টটা আছে সেটা নিব, এগুলো অতটা টক হয় না, ভালোই লাগে খেতে। এখান থেকে লেবু নিব, অন্যান্য সবজি নিব না। আর নিলাম কিছু হচ্ছে পেঁয়াজ, বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে। আয়ান বেবি সবসময় আমাকে হেল্প করে বিভিন্ন কাজে, সেটা তো আপনারা দেখেনি। তারপর আমি আসলাম মাছের সাইডে, এখান থেকে আমি চিংড়ি মাছ নিব। তো অনেক সময় বড় বড় চিংড়ি পাওয়া যায়, তো আজকে নাই। আর এখানে অনেক রকম সামুদ্রিক মাছ আছে, সবগুলোর নাম আমি জানি না, সবগুলো খাইও নি। কিছু কিছু এখানকার মাছ আমি খেয়েছি। তবে এখানের একটা মাছ আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ইকান মেরা। এটার যা টেস্ট, এই যে মাছটা, যা যা নেওয়ার ছিল সব কিছুই নিয়ে নিয়েছি। এখন শুধু একটা জিনিস বাকি আছে, সেটা নিয়ে এখন পে করব, তারপরে বাসায় যাব। বাসায় যেয়ে রেডি হয়ে আমাদের একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে যাব। আপনাদের আজকে আমি দেখাবো যে মালয়েশিয়ার ওপেন হাউস দাওয়াতগুলো কেমন হয় আর কি কি খাবার থাকে। এখন সোজা বাসায় যাব, বাসায় যেয়ে বাজারগুলোকে গুছিয়ে নিব। বাসার সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা যাচ্ছি দাওয়াত খেতে। আমাদের বাসার পিছনে যে গ্রামটা আছে সেখানে যাচ্ছি, আয়নের বাবার অফিসের এক কালিগের বাসায়। আর এর বাসায় আমরা বেশ কয়েকবার এসেছি, যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের আগে অনেকেই চলে এসছে, এসে দেখি বাসার চারদিকে গাড়ি রাখা আছে।
আয়নার বাবাকে আমি বলছিলাম যে তুমি কোথায় পার্কিং করবা, আর ফাঁকা যে জায়গাগুলো দেখে গেছিলাম কিছুদিন আগে, এখন দেখি সেগুলো তো বাড়ি হয়ে গেছে, কোনো জায়গায় আর ওইভাবে ফাঁকা নেই, নতুন নতুন অনেক বাড়ি হয়েছে। ভালোই লাগছে চারদিকটা দেখতে। চলুন তাহলে দেখি কি কি খাবার আছে আর আমরা কি কি খাই। আজকে রোদের তাপটা কম, তারপরেও গরম অনেক বেশি, একটুও কম না। এখানে একজন গান করছে, গান করার জন্য এ সাইডে সব কিছু রাখা আছে, আর এটা একটু ডেকোরেশন করা হয়েছে ছবি তোলার জন্য। চলুন এবার দেখি কি কি খাবার আছে। এখানে আছে কয়েক রকম জুস, তারপরে এখানে আছে হচ্ছে ভাত। ভাতটা কালারফুল, অনেকটা পোলাওয়ের মতো ছিল, বেশ কয়েক রকম মাংস, সাথে সবজি, আর ছিল অনেক রকম ডেজার্ট, স্যালাড ছিল, আর বিভিন্ন রকম যে কুইয়েগুলো থাকে ওগুলো ছিল। তারপরে 3 রকম কেক ছিল, ফ্রুটস ছিল বেশ কয়েক রকম, স্যুপ ছিল, আইসক্রিম ছিল, কফি ছিল, আর আছে কালারফুল অনেক রকমের পুডিং। আমি যখনই কোনো মালয়েশিয়ান দাওয়াতে যাই তখন প্রত্যেকটা জিনিস অল্প করে করে নিই টেস্ট করার জন্য, যে কোনটার টেস্ট কেমন। আজকেও নিয়েছি। এখন যে গান করছে সেটা হচ্ছে আমরা যাদের বাসায় দাওয়াত খেতে এসেছি, ওনার হাজবেন্ড আর ওনার বড় ছেলে। আমরা অনেক মজা করছিলাম। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।